তো এই দামে হ্যাঁ। আমি তো মধ্যবিত্ত বাড়ির ছেলে, এই দামে তুমি এইরকম একটা লনে বসে এইরকম একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা, সেটা তুমি কোন হোটেলে পাবে আমাকে বলো। বাঙালি দার্জিলিংয়ে গিয়ে কি খোঁজে বলুন তো? বাঙালি খোঁজে থাকবো ম্যালের কাছে, আর সেই স্টের ঘর থেকে, বিছানা থেকে, ব্যালকনি থেকে, বাগান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ঘর ব্যালকনি তো তাও ঠিক আছে, কিন্তু বাগান, ওরকম হোটেল তো মধ্যবিত্তের নাগালের বাইরে। আর এর একটাই সলিউশন, দার্জিলিং ট্যুরিস্ট লজ বা মেঘবালিকা। এই ভিডিওতে থাকছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মেঘবালিকা ট্যুরিস্ট লজ সম্পর্কে সমস্ত তথ্য। এইদিকে হলো মহাকাল মন্দির, আর এখান থেকে আমরা ধ্বনি শুনতে পাচ্ছি। আর এদিকে হলো দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। এই সেন্ট অ্যান্ড্রিউস চার্চের সামনে দিয়ে যে রাস্তাটা, সেটা চলে গেছে ওই দিকে। এইদিকে মে ফেয়ার, আর এইদিকে হলো দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। আমরা যতবার আসি এখানে একবার আসি, যদিও এদিকে আমরা থাকছি না এবার আর। ওখানকার একটা রেনোভেশন হচ্ছে শুনতে পেয়েছিলাম, তো দেখা যাক কি হয়েছে, সেই জানার ইচ্ছে নিয়েই আমরা এদিকে যাচ্ছি। এই যে ভীষণ সুন্দর রাস্তা, এখানে একটা জিমখানা ক্লাব আছে, আর তার পাশ দিয়েই হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, বোধহয় মেঘবালিকা নাকি। হ্যাঁ, মেঘবালিকা। চলো দেখি কেমন হয়েছে। জিমখানা ক্লাব। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে এখান দিয়ে কি পুরো হেঁটেই যেতে হবে? আচ্ছা, গাড়ি নিয়ে এলে গাড়ি কিন্তু এখানে উঠে যাবে, তা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে বারবার ম্যাল দিয়ে আসা যাওয়া করতে গেলে হ্যাঁ একটু ঝক্কি নিতে হবে। আমরা একবার গেছিলাম এই দিকের কোনো রাস্তা দিয়ে, আমরা মহাকাল মন্দিরে গিয়েছিলাম, একটা হিডেন রাস্তা ছিল, বন্ধ গলে গেছিলাম। আচ্ছা, সামনে আর একটা দেখছি হোটেল, ইয়াশাসি স্যান্ডারলিং, দার্জিলিং জিমখানা ক্লাব। আর এই হোটেলের পাশ দিয়েই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মেঘবালিকা। প্রশস্ত রাস্তা, সুন্দর, এখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। কিন্তু 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 ডান দিকে দেখো, যেমন ভাঙা ছিল তেমন ভাঙা হ্যাঁ, আছে, একই রকম রয়েছে। মানে শুধু বিল্ডিংটা ডেমলিশ হয়েছে, হ্যাঁ কিন্তু সেখান থেকে কিছু গড়ে ওঠেনি। একদমই। এত ভালো জায়গা কেন যে ফেলে রাখছে। এতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই দেখো ওইদিকে। এখানে লেখাই আছে রিপেয়ার অ্যান্ড রেনোভেশন, আর এখানে রেনোভেশনের কাজ চলছে। মেন বিল্ডিংয়ে কিন্তু এখনো ঘর আছে। চলো যাই, দেখি লনটা দেখে আসি হ্যাঁ কেমন আছে, হয়েছে এখন। এন্ট্রান্স দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি, হ্যাঁ সেম এন্ট্রান্স। রিসেপশন এটা, আর এখানে ওয়েটিং এরিয়া, বসবার জায়গা। চলো একদম এরকমই জায়গা ছিল, বাঁদর ছিল তখন এখানে। আমার বাঁদিকে পড়বে রেস্ট রুম, এবং তার সঙ্গে সঙ্গে হলো খাওয়ার জায়গাটাও পড়বে। এই যে এটা হলো খাওয়ার জায়গা, ডাইনিং হল এইদিকে। এই যে, আর এদের লন থেকে না খুব সুন্দর, এই যে এটা, এদের লন থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, কিন্তু প্রপার্টিটা না একেবারেই ওরা মেনটেন করে না একদম, বা এত বড় প্রপার্টি হয়তো মেনটেন করা যায় না। এইটাই হলো এর প্লাস পয়েন্ট। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ও লাস্ট অফ অল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এইদিকেই দেখাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে আসছি। পুরো স্লিপিং বুদ্ধা
মুখ থেকে পেট পুরো দেখা যাচ্ছে। আরো কাছাকাছি চলে এসেছি, এই যে ক্লাউড আবার হ্যাঁ, মনে হচ্ছে এখানে কাঞ্চনজঙ্ঘাটাকে সাজিয়ে রাখা হয়েছে। আলো পড়েছে, কি দুর্দান্ত দেখাচ্ছে। এই যে এই রুমগুলো, এগুলোই হলো প্রিমিয়াম রুম। এখানেই থাকা যায়। 3200 টাকার বোধহয় রুমগুলো। বেশ সুন্দর, কিন্তু না মেনটেন নয়, শ্যাবি, ড্যাম ধরে গেছে। ভেতরটা তো এখন সত্যি কথা যাওয়ার মতন অবস্থায় নেই, মানে যাওয়াটা উচিত হবে না। আর জোর করে করে নিয়ে এসে আমি হচ্ছে স্বঘোষিত দার্জিলিং টুরিস্ট লজ লাভার। হ্যাঁ, বুঝলাম। তার রিজনটা হচ্ছে এই দামে হ্যাঁ। আমি তো মধ্যবিত্ত বাড়ির ছেলে, এই দামে তুমি এইরকম একটা লনে বসে এইরকম একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা, সেটা তুমি কোন হোটেলে পাবে আমাকে বলো। হ্যাঁ, শুধু কাঞ্চনজঙ্ঘা তো এইটুকু সময়, না, আমাকে তো সকালবেলা উঠে চা খাওয়া তুমি কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ। দেখে দেখে করতে পারবে। কিন্তু রাতের বেলা কি আমি এখানে মানে কি করব? কাঞ্চনজঙ্ঘা তো দেখতে এটা পাবো না দেখো, এখান থেকে। রাতের বেলায় দেখো এখানে লনে বসে খাওয়ার জন্য এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ। আরো ব্যাপার তোমায় বলি, এখানে হ্যাঁ। কিন্তু লিফট হচ্ছে। লিফট হচ্ছে? লিফট আরে হচ্ছে, বাহ, কনস্ট্রাকশন চলছে। আচ্ছা কনস্ট্রাকশন চলে গেলে এই রুমগুলো রিনোভেশন হবে, তখন আচ্ছা। কিন্তু দারুণ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, আবার দামও বেড়ে যাবে এখানকার তখন। সেটা তো অন্য কথা, কিন্তু হ্যাঁ, এইটা মনে হচ্ছে এরা বাগানে সুন্দর করে সাজিয়ে রেখেছে কাঞ্চনজঙ্ঘাটাকে। ওই গোল্ডেন টিপন ম্যাল থেকে না একেবারেই দেখা যাচ্ছিল না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে আহা, মুগ্ধ আমি। মানে আবরণে ঢেকে গেছে, মেঘের আবরণ, কুয়াশার আবরণ, তাও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি পুরো দালাল হয়ে গেছো দার্জিলিং দালালি টুরিস্ট হয়ে লজে। গেছে। এদিকে এদিকে এসো, এই রুমটা দেখে এসো। আচ্ছা চলো, এরকম দালালি করা ভালো। বুঝলাম। এই রুমটা দেখো, এই রুমের বারান্দা থেকে একদম পুরো এই ভিউ। ভিউ খুব ভালো, একদম। ভীষণ ভালো। ভিউটা না নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এই রুমের আগে এই রুমগুলো রিনোভেশন হয়েছে, দেখো তাকে। হ্যাঁ ইটস হ্যাঁ। রিনোভেটেড রুম। আচ্ছা। তুমি যেরকম ড্যাম রুম বলছিলে সেরকম ড্যাম রুম নয়, দেখো এটা। আচ্ছা, এইদিকে লিফট হচ্ছে। আচ্ছা হ্যাঁ তো, আর এই যে সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে এখান থেকে। লনের দিকে যে রুমগুলো অমিত বলছিল যে রেনোভেট হয়েছে কিনা, চলো দেখি। বললো যে ওটাতে কাজ হচ্ছে এখনো পর্যন্ত, তো রুমের কন্ডিশন কি এবারও আর দেখতে পেলাম না আর কি। আমাদের, তোমরা চাইলে আমাদের আগের ব্লগ দেখে নিতে পারো, মনে হচ্ছে সেরকমই আছে। আমি ফার্স্ট এখানে দেখেছি 2015-তে। 2015-তে? 2015 হ্যাঁ 2015-তে ছিলে, 2015 কিন্তু 2021-এ যখন এসেছিলাম, ভিডিও বানাতাম না, সেটা অন্য কথা। হ্যাঁ ওই সময়টা দেখেছি অনেক আগে। রাইট, কিন্তু তখন এসে আর কি আমাদের ভিডিও ফার্স্ট আর কি ভিউ প্রচুর হয়েছিল, সেই জন্য ওনার একটা সফট হালকা। আমাদের পুরনো ভিডিও থাকে না, হ্যাঁ। র ভার্সন থাকে, আমি একটু শেষের দিকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও রুমটা কেমন দেখতে ছিল। এখন খুব বেশি চেঞ্জ হয়নি, রিনোভেশনের পরে ডেফিনেটলি চেঞ্জ হবে, আর আমি একে জোর করে ধরে নিয়ে আসবো। সেটা আমি দেখবো, আগে দেখবো তারপরে এখানে থাকবো। আমি আর থাকছি, লাস্ট টাইম যখন থেকেছিলাম আমার এখানকার খাবার একদম ভালো লাগেনি, টু বি অনেস্ট। মানে এখানে শুধু শুধু হাইপ বাড়িয়ে লাভ নেই। যেটা আমি ফিল করেছি, সেটা আমি সবাইকে বলবো, এবং আমাকে যারা দেখছেন আমি চাই তারা কোনোভাবে মিসলিড না হন। এটাও ফ্যাক্ট। খাবার আগের বারে আমরা খেয়েছিলাম, বেশ খারাপ ছিল। রিজন ছিল তখন না, আমরা লকডাউনের দুটো ফেজ লকডাউনের মাঝখানে আমরা এসেছিলাম, হুম। সেই কারণে হতে পারে হয়তো ভালো ছিল না। ফ্যাক্ট এটা। বাহ, কতগুলো! কাঁধে করে নিয়েছো হ্যাঁ, আর চারিদিকটা কেমন লাল হয়ে রয়েছে এখানটা। জানি ভিডিওটা খুবই শর্ট হলো, তাও আর কি আমার মনে হয় এটা, আর তোমাদেরকে বললাম স্পেশাল কারণটা কি। এটা সবসময় একটা ডিমান্ডে থাকে, দার্জিলিং টুরিস্ট লজ 2026-এ কেমন হয়েছে, তো সেই ইনফরমেশনগুলো এই ভিডিওতে দিলাম। আচ্ছা, এখান থেকে গাড়িও বুক করা যাবে, ওদেরকে বললে ওরা কিন্তু গাড়ি ছাড়িগুলো অ্যারেঞ্জ করে দেয় আর কি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর আমাদের এই সিরিজে আমরা তো শুধু দার্জিলিং নয়, কার্শিয়াং, কালিম্পং সবই যাচ্ছি, আর ধীরে ধীরে আপলোড করছি আমাদের সেই ভিডিওগুলো। তো অনুরোধ রইল আমাদের নর্থ বেঙ্গল 2026 এই যে প্লে লিস্টটা আছে, সেই প্লে লিস্টটা একটুখানি চালিয়ে দেখতে, তাহলে সমস্ত ইনফরমেশন এখানেই পেয়ে যাবে।
সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। কি বাবা, দেখো এদেরকে তাড়াচ্ছে। কি ভালো না জায়গাটা, মানে এইটার জন্যই ভালো লাগে বেশি। আমরা এখন দার্জিলিং টুরিস্ট লজে আমাদের রুমে চলে এসেছি। 07 আমাদের রুম নাম্বার। আচ্ছা, এখানে একটা জুতোর র্যাক আছে, আর ওরাও জুতো দিয়েছে। একটা ওয়ার্ড্রপ মতন আছে, এখানে হলো এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। আর আমি হাই, রুম হিটার রয়েছে। আমাদের বিছানাটা একটু মেসি, ওকে। জাগ রয়েছে, ওরা বললেই। সিটিং এরিয়া, বাথরুম বেশ বড়। ইলেকট্রিক কেটল রয়েছে। একটা খুব সুন্দর বারান্দা আছে। ওয়াও, একটা ছোট্ট গার্ডেন আছে, এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এখন যেহেতু পড়ন্ত বেলা, আর একটার পর থেকে ওয়েদারটা একটু হেজি হয়ে গেছে, নাহলে সকালবেলা ভীষণ সুন্দর। যখন কেভেন্ডার্সে আমরা খাচ্ছিলাম, ব্রেকফাস্ট নিচ্ছিলাম, ভীষণ সুন্দর ভিউ ছিল।